শহর থেকে একের পর এক উধাও হয়ে যেতে থাকে একটা নির্দিষ্ট নামের মেয়েরা। তারপর তাদের ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় শহরের বিভিন্ন স্থানে। মানুষ ভেবে কুল পায় না কেন সেই নির্দিষ্ট নামটার প্রতি খুনির এত ঘৃণা। সব মেয়েরা নিজেদের নাম বদলে ফেলা শুরু করে। হ্যাঁ, এরকমই এক লোমহর্ষক ঘটনাকে নিয়েই নির্মাণ করা হয়েছে সম্প্রতি আইস্ক্রিনে মুক্তিপ্রাপ্ত থ্রিলার জনরার ওয়েব ফিল্ম আগন্তুক, যেখানে আমরা শুনব এক মস্তিষ্ক বিকৃত সাইকোপ্যাথ কিলারের গল্প, যার ছোটবেলার এক মানসিক ট্রমা তাকে পরিণত করেছিল এক ভয়ঙ্কর খুনিতে। ইতি বাংলাদেশের মেয়েদের জন্য এক অতি পরিচিত নাম হলেও হঠাৎ করে ইতি নামটা যেন পরিণত হয়েছিল একটা বিভীষিকায়। একের পর এক ইতি নামধারী মেয়েদেরকে কোনো এক অজ্ঞাত সিরিয়াল কিলার হত্যা করছিল এবং তাদের লাশ বিকৃত করে রেখে দিচ্ছিল শহরের বিভিন্ন স্থানে, কখনো পরিত্যক্ত বরফ কলে, কখনো ডাস্টবিনে, কখনো বা নদীর পাড়ে। তবে সব ক্ষেত্রেই একটা ব্যাপার কমন থাকতো। খুনি লাশের গলায় গোলাপের মালা পরিয়ে দিত এবং সাথে থাকতো একটা চিঠি যেখানে লেখা থাকতো শুভ বিদায়ে ইতি। তবে খুনি তার ভিকটিমদেরকে ম্যানিপুলেট করা শুরু করেছিল একটু ভিন্নভাবে। শুরুর দিকে ইতি নামধারী মেয়েদের সাথে অনলাইনে সে গড়ে তুলেছিল সম্পর্ক, তারপর তাদেরকে নিয়ে আসতো অভিসারে, সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে যেত নিজের ডেরায়। তবে সেই হত্যাকারী কাউকে নিজের চেহারা দেখাতো না। তার একটা ট্রেডমার্ক মুখোশ ছিল যেটা পরে সে নিজের চেহারা আড়াল করত, আর শরীরে থাকতো স্যান্টা ক্লজের পোশাক। ফলে সিসি ক্যামেরায় কখনো তাকে দেখা গেলেও তার আসল চেহারা বা শারীরিক গঠন বোঝার কোনো উপায় ছিল না। এভাবেই ইতি নামধারী মেয়েদের সাথে কখনো প্রেমের সম্পর্ক, আবার কখনো বল প্রয়োগ করে তাদেরকে উঠিয়ে নিয়ে পাশবিক নির্যাতন করে নির্মমভাবে হত্যা করত সেই খুনিটা। এভাবে করেই একে একে ১৯ জন ইতিকে খুন করে ফেলে সে। শহরবাসী এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে যেসব মেয়েদের নাম ইতি, তাদের পরিবার বাসা চেঞ্জ করে নতুন এলাকায় গিয়ে অন্য ছদ্মনাম নিয়ে বসবাস করা শুরু করেছিল। এই ঘটনা নিয়ে একটা সিরিজ রিপোর্ট করছিল ক্রাইম রিপোর্টার শ্রাবণী। তার সঙ্গে ক্যামেরাম্যান হিসাবে কাজ করত তপু নামের একটি ছেলে। কাজের ক্ষেত্রের বাইরেও তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। শেষ যেই ইতি নামের মেয়েটিকে হত্যা করা হয়, তার লাশ ফেলে রাখা হয়েছিল কাঁচপুর ব্রিজের নিচে। তিনি ছিলেন একজন কলেজের শিক্ষিকা, তবে একাই থাকতেন তিনি বাড়িতে। পুলিশ অবশ্য তার কল লিস্ট থেকে শেষ যার সঙ্গে কথা হয়েছিল তাকে ট্রেস করে গ্রেফতার করে। কিন্তু গ্রেফতার হবার পর লোকটি জানায় সে মারা যাওয়া ইতির সাথে কোনোদিন দেখা করেনি, এমনকি তার সঙ্গে কোনোদিন তার কথাও হয়নি। ইতি যেদিন মারা যায় সেদিন বিকালে সে অন্যান্য দিনের মতো হাঁটতে বের হয়েছিল। হঠাৎ রাস্তায় এক বোরকা পরা মহিলা তার কাছ থেকে মোবাইল চেয়ে নেয় এই বলে যে তার ফোনে ব্যালেন্স নেই এবং তার এই মুহূর্তে স্বামীর সঙ্গে কথা বলা জরুরি। লোকটি সরল বিশ্বাসে তার ফোনটা বোরকা পরা মহিলাকে দিয়েছিল। সেই মহিলা ইতিকে ফোন করে থাকতে পারে। পরে অবশ্য পুলিশ লোকটির সঙ্গে ইতির কোনো সম্পৃক্ততা খুঁজে পায় না। অর্থাৎ আসল কিলার বোরকা পরে মেয়ে সেজে ইচ্ছে করে লোকটির ফোন ব্যবহার করে কল করেছিল ইতিকে ডাইভারশন তৈরি করার জন্য। এদিকে রিপোর্টার শ্রাবণীকে তার চ্যানেল থেকে জরুরি অ্যাসাইনমেন্ট দেওয়া হয় এই সিরিয়াল কিলিংয়ের উপরে একটা ধারাবাহিক প্রতিবেদন তৈরি করার। এর মধ্যে হঠাৎ সে খবর পায় তার মা অসুস্থ হয়ে পড়েছে। মাকে নিয়ে হাসপাতালে যাবার পর সেই হাসপাতালে বিভিন্ন অসঙ্গতি চোখে পড়ে শ্রাবণীর। সে জানতে পারে এই হাসপাতালের মালিক মিজানুর রহমান নামের এক লোক, যে একসময় ছিল একজন আদম ব্যবসায়ী। বর্তমানে হাসপাতাল বানিয়ে বিভিন্ন রকম নিয়ম বহির্ভূত কাজ করছে সে। শ্রাবণী ঘুরে ঘুরে হাসপাতালের বিভিন্ন অসঙ্গতির তথ্য প্রমাণ জোগাড় করে। এর মধ্যে ইতি নামের আরেকটি মেয়ে নিখোঁজ হবার ঘটনা ঘটে। তবে এবারের ঘটনাটি একটু ভিন্ন। যে মেয়েটি নিখোঁজ হয়েছিল তার নাম ইতি হলেও তার পরিবার মেয়েটির নাম পরিবর্তন করে নতুন এলাকায় বসবাস করতে শুরু করেছিল। সেখানে কেউ জানতো না যে মেয়েটির নাম ইতি। শ্রাবণী ইতির বাসায় গিয়ে জানতে পারে ইতির জন্মদিনের অনুষ্ঠানে হঠাৎ ওর ছোট বোন ভুল করে তাকে তার আসল নাম অর্থাৎ ইতি বলে ডেকে উঠেছিল। এর দুদিন পরেই নিখোঁজ হয়ে যায় সে। শ্রাবণী সন্দেহ করে হয়তো সেই জন্মদিনের অনুষ্ঠানেই লুকিয়েছিল খুনি, এবং যখন তার ছোট বোন ইতি বলে ডাক দিয়েছিল তখন সে কোনোভাবে জেনে যায় যে মেয়েটির আসল নাম ইতি। কিন্তু সেই অনুষ্ঠানের ভিডিওতে বাইরের সন্দেহভাজন কাউকেই দেখা যায় না। সেই অনুষ্ঠানে সবাই ছিল ইতির পারিবারিক সদস্য। সেদিন রাতে পলিথিনে মোড়ানো অবস্থায় ইতির লাশ পাওয়া যায়। শহরের সবাই ভীষণ উৎকণ্ঠায় পড়ে যায়। সবার মধ্যে কাজ করতে থাকে এক চাপা আতঙ্ক। পুলিশ মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েও কোনো কুলকিনারা করতে পারছিল না। এর মধ্যে একদিন শ্রাবণী কাজ শেষে বাসায় ফেরার পথে কে বা কারা তার উপর আক্রমণ করে।
তবে তার বয়ফ্রেন্ড তপু আশেপাশে থাকায় সে যাত্রায় সে বেঁচে যায়। শ্রাবণী বুঝতে পারে তার জীবনে কোনো অদৃশ্য শত্রুর উদ্ভব ঘটেছে। শহরে ২০তম ইতির মৃত্যুর ঘটনা ঘটার পর পুরো দেশে পুলিশের উপর নিন্দার ঝড় ওঠে। আন্তর্জাতিক মিডিয়ার চাপেও সরকার পড়ে যায়, আর সেই সাথে নিরাপত্তা চেয়ে মানুষ আন্দোলনে নেমে আসে রাস্তায়। শ্রাবণী আবার চলে যায় সেই ইতির বাসায়। ইতির মাকে দিয়ে একইভাবে ভিডিও রেকর্ড করায় এবং সেদিন ইতিকে যেভাবে তার ছোট বোন ডেকেছিল সেটা রিক্রিয়েট করে। শ্রাবণী লক্ষ্য করে তার ছোট বোন যখন ইতি বলে ডাক দিয়েছিল তখন ইতি এর অবস্থান ছিল বারান্দার সামনে। এমন হতে পারে যখন তার ছোট বোন ইতি বলে ডাকে তখন সামনের বাসাগুলোয় থাকা কেউ শুনে ফেলেছিল সেটা। ব্যাপারটা পরীক্ষা করার জন্য শ্রাবণী রাস্তায় গিয়ে দাঁড়ায় এবং ইতির ছোট বোনকে চিৎকার করে ইতি বলে ডাক দিতে বলে। ইতির ছোট বোন যখনই তার বোনের নাম ধরে ডাকে তখনই শ্রাবণী লক্ষ্য করে সামনের একটা বাসার বারান্দায় একটা ছেলে ছুটে আসে। শ্রাবণীর সাথে সাথে সেই ছেলেটার বাসায় যায়। সেটা ছিল একটা ব্যাচেলার বাসা, আর ছেলেটা ছিল একজন আর্টিস্ট। তার আঁকা ছবিগুলো দেখতে দেখতে হঠাৎ শ্রাবণী লক্ষ্য করে ছেলেটা তার বাসার সামনের ইতিরও একটা ছবি এঁকেছে। ছেলেটা যখন বুঝতে পারে শ্রাবণী তাকে সন্দেহ করছে তখন সে ভয়ে শ্রাবণীকে ধাক্কা দিয়ে বাসা থেকে পালিয়ে যায়। তবে তাকে পুলিশ ধরে ফেলে। ছেলেটা অবশ্য ইতিকে হত্যা করার কথা সম্পূর্ণ অস্বীকার করে। সে আসলে ইতিকে অনেক পছন্দ করত, এজন্যই বারান্দা থেকে উকি দিয়ে ইতিকে দেখত এবং তার ছবি আঁকত। ইতিকে সে অনেকদিন দেখতে পায়নি, এ কারণে যখন তার ছোট বোন ইতি বলে ডাক দিয়েছিল তখন সে তাকে দেখার জন্য বারান্দায় এসেছিল। তবে পুলিশ তাকে রিমান্ডে নেয়, কারণ তার ঘরে ইতি ছাড়াও আরও অনেক মেয়ের ছবি আঁকা পাওয়া গেছে। আরও পাওয়া গেছে অনেক অশ্লীল ছবি। যদিও ছেলেটি দাবি করে শিল্পের কাছে অশ্লীলতা বলে কিছু নেই, কিন্তু পুলিশ সেটা মানবে কেন? তবে আমরা দেখতে পাই আসলে ছেলেটা আসল খুনি নয়। আসল খুনি তখন বহাল তবিয়তে তার হাইড আউটে রয়েছে। সে একটা পরিত্যক্ত জায়গাতে নিজের আস্তানা বানিয়েছিল। সেখানে বসে বসে সেলাই করে বানাতে থাকে গোলাপ ফুলের মালা, যেগুলো সে পরিয়ে দিত মৃত ইতিদের গলায়। তার আস্তানাতে আমরা একটা হোয়াইট বোর্ডে অনেক ইতির নাম ঠিকানা লেখা দেখতে পাই। এর মধ্যে তার আস্তানাতে আমরা বন্দি অবস্থায় দেখতে পাই আরও একজন ইতিকে। ইতিকে বন্দি করে আমাদের এই সাইকো কিলার অনেক অত্যাচার করেছে এবং এখনও তার চুল ধরে টানতে টানতে নিয়ে এসে মেরে ফেলার ভয় দেখাতে থাকে। ইতি তখন তাকে ছেড়ে দেবার জন্য কাকুতি মিনতি করে। সাইকো তাকে ছেড়ে দেওয়ার অভিনয় করে। পরে মেয়েটি চলে যেতে গেলে তার পায়ে বেঁধে রাখা দড়ি ধরে টেনে এনে নৃশংসভাবে কুপিয়ে তাকে হত্যা করে। রাতের বেলা আবার সেই সান্টাক্লজের পোশাক পরে একটা পিকআপে করে লাশ ফেলে দিয়ে আসে শহরের কোনো এক নির্জন এলাকায়। রাতের বেলা আবিষ্কৃত হয় আবার এক নতুন ইতির লাশ। সেই নিউজ কভার করতে অনেক রাত হয়ে যায়। ফলে শ্রাবণী তপুকে নিয়ে বাসায় ডিনার করতে আসে। এই অবস্থায় হঠাৎ কেউ জানালা দিয়ে একটা কাগজ দলা করে ছুঁড়ে মারে। তবে শ্রাবণী সেই কাগজটা কাউকে পড়তে দেয় না। তার পরিবারের সবাই বুঝতে পারে শ্রাবণীকে কেউ থ্রেট দিচ্ছে, কিন্তু শ্রাবণীকে অনেক চাপ দেওয়ার পরেও সে এই বিষয়ে কোনো মুখ খোলে না। শ্রাবণী আবারও ইতির সেই জন্মদিনের ভিডিওটা দেখতে থাকে। এবার সে নতুন একটা ব্যাপার লক্ষ্য করে। সে খেয়াল করে সেই অনুষ্ঠানে একটি মেয়ে ভিডিও কলে কার সঙ্গে যেন কথা বলছিল। এরকম তো হতে পারে যে মেয়েটা যার সঙ্গে কথা বলছিল সে শুনে ফেলেছিল যে ভিকটিমের আসল নাম ইতি। শ্রাবণী আবার সেই আগের ইতির বাসায় যায়। সে জানতে পারে যে মেয়েটি ভিডিও কলে কথা বলছিল সে ইতির মামাতো বোন তুলি। তবে ইতির মামা জানায় তুলি এখন তার দাদু বাড়িতে আছে। সে বাসায় আসলেই শ্রাবণীর সঙ্গে তার কথা বলিয়ে দেবে। কিন্তু রাতের বেলায় সে শ্রাবণীকে ফোন করে জানায় তুলি কোথায় যেন হারিয়ে গেছে। শ্রাবণীর সাথে কথা হবার পরেই ইতির মামা তুলিকে তাদের বাসায় আসতে বলেছিল। তুলিও তার দাদা বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু এরপরে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এত ইতির ভিড়ে হঠাৎ তুলি নামের একজন নিখোঁজ। শ্রাবণীর দৃঢ় বিশ্বাস তুলিকে যে অপহরণ করেছে সেই তাদের কাঙ্ক্ষিত সেই সিরিয়াল কিলার। ফলে পুলিশও নেমে পড়ে তুলিকে খোঁজার মিশনে। এমনিতেই একের পর এক মেয়েরা শহরে খুন হচ্ছে, তার উপরে শ্রাবণীকে কেউ থ্রেট দিয়ে যাচ্ছে। এসব ব্যাপার নিয়ে তার বাবা মা অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং তারা শ্রাবণীকে অনুরোধ করে ক্রাইম রিপোর্টিংয়ের এই কঠিন চাকরি ছেড়ে দিতে। তবে পরে অবশ্য তারা মেনে নেয়, কারণ কাউকে না কাউকে তো প্রতিবাদ করতে হবে, কাউকে না কাউকে তো অপরাধীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে বাজি রাখতে হবে। সেদিন অফিসে যাবার পরে অবশ্য শ্রাবণী একটা রহস্য সমাধান করতে পারে। তাকে রাতের বেলা যারা হামলা করেছিল বা এতদিন বিভিন্নভাবে তাকে যারা থ্রেট দিয়ে আসছিল তারা আসলে ছিল সেই হাসপাতালের মালিক মিজানুর রহমানের লোক। লোকটি তার হাসপাতালের অসঙ্গতি নিয়ে করা ভিডিওটা ডিলিট করে দেওয়ার বিনিময়ে শ্রাবণীকে অনেক টাকাও অফার করে। তবে শ্রাবণী তার কথাকে তেমন একটা পাত্তা দেয় না। এই কেসের চক্করে পড়ে শ্রাবণী নিজেও বেশ মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল। মনোটোনাস জীবন থেকে বের হয়ে আসার জন্য তপুর সঙ্গে সে ঘুরতে যায়। তারা ঘোরাঘুরি শেষে একটা রেস্টুরেন্টে যায়।
সেখানে হঠাৎ করে একটি মেয়ে শ্রাবণীকে ইতি বলে ডাক দেয়। তবে শ্রাবণী তার ডাকে সাড়া দিচ্ছিল না। মেয়েটি তার স্বামীর কাছে শ্রাবণীকে ইতি বলে পরিচয় করিয়ে দেয় এবং বলে সে তার ছোটবেলার বান্ধবী ছিল। তবে শ্রাবণী তাদের সঙ্গে কথা না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। বলে রাখা ভালো, পুরো ব্যাপারটাই ছিল প্ল্যান করা। সে ইচ্ছে করেই নিজেকে ইতি বলে ডাকিয়েছিল, যাতে সেই সাইকো কিলারের নজর ওর উপর পড়ে। এতদিন ধরে কোনো ক্লু না পাওয়ায় অবশেষে নিজেকেই নিজে বেট হিসাবে রাখে, যাতে এই কেসটা সলভ করা যায়। শ্রাবণী সেই রাতে সারা রাত দুঃস্বপ্ন দেখে, আর বাস্তবেও সেটাই হয়। পরদিন ছিল শ্রাবণীর জন্মদিন। তপু তার জন্য কেক নিয়ে অফিসে এসে দেখে শ্রাবণী সেখানে নেই। তার বাসায় ফোন করে জানতে পারে অনেক আগেই শ্রাবণী অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেছে, কিন্তু এখন তার ফোন নাম্বার বন্ধ। বোঝাই যাচ্ছে শ্রাবণীর নাম যে ইতি, সেটা জানার পর তাকে উঠিয়ে নিয়ে এসেছে সিরিয়াল কিলারটা। পুলিশ এক খবর পেয়ে তৎপর হয়ে ওঠে। শ্রাবণীর কল রেকর্ড চেক করে সেই হাসপাতালের মালিক মিজানুর রহমানকে গ্রেফতার করে, কিন্তু তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বুঝতে পারে তিনি একজন সন্ত্রাসী হলেও এই সিরিয়াল কিলিংয়ের সাথে তার কোনো সম্পর্ক নেই। তাহলে কে সেই সিরিয়াল কিলার? আমরা সেই কিলারের সাইকোপ্যাথ হয়ে ওঠার পেছনের কাহিনীটা এখন জানব। শৈশবের এক ট্রমা থেকেই মূলত আজ তার এই পরিণতি। ছেলেটি পুরুষ হিসেবে জন্ম নিলেও ছোটবেলা থেকে তার মধ্যে ছিল মেয়েলি স্বভাব। সবসময় নেইল পলিশ বা লিপস্টিক দিতে পছন্দ করত সেই ছেলেটি। বাবা মার শাসন সত্ত্বেও তাকে এসব থেকে আলাদা করা যাচ্ছিল না। উপায় না দেখে ছেলেটির বাবা হায়ার করে একজন মানসিক চিকিৎসককে। তবে ছেলেটিকে জানানো হয় না সেটা। ছেলেটিকে বলা হয় তোমাকে একজন ম্যাডামের বাসায় পড়তে যেতে হবে এখন থেকে। ছেলেটিও সেভাবেই সেই মহিলার বাসায় যাওয়া আসা করতে থাকে। মহিলাটি শুরুতে ছেলেটির মেইলি বৈশিষ্ট্যগুলোকে প্রাধান্য দেয়। পড়াশোনার পাশাপাশি সে ছেলেটির পছন্দ মতো তাকে সাজিয়ে দিত। মহিলাটি অনেকদিন পর্যবেক্ষণ করার পর বুঝতে পারে ছেলেটির সমস্যা সম্পূর্ণ মানসিক। তার মধ্যে পুরুষ হিসাবে শারীরিক কোনো অক্ষমতাই নেই। ছেলেটির বাবা মা দুজনেই সরকারি কর্মকর্তা হওয়ায় বদলিজনিত কারণে কেউই এক জায়গায় বেশি দিন থাকতে পারেনি। ফলে ছেলেটির কোনো ফ্রেন্ড সার্কেল গড়ে ওঠেনি। ছোটবেলা থেকেই সে সারাদিন বাড়িতে থাকত আর তার মায়ের কসমেটিক্স নিয়ে খেলত। সেখান থেকেই তার এই সাজগোজের অভ্যাস গড়ে ওঠে এবং প্রকট হতে শুরু করে মেইলি বৈশিষ্ট্যগুলো। ছেলেটিকে যে মহিলাটি মানসিক চিকিৎসা দিত তার নাম ছিল ইতি। অবিবাহিত হলেও তার মধ্যে কিছু চারিত্রিক সমস্যা ছিল। সে ছেলেটির পুরুষত্ব জাগ্রত করার পর তার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়। এতদিন মেইলি ভাবধারা নিয়ে চলা ছেলেটির জীবনে ইতি ম্যাডামের প্রভাব পড়ে ভয়ঙ্করভাবে। রাতারাতি সে বদলে যায় আর পড়ে যায় ইতি ম্যাডামের প্রেমে। ম্যাডামের জন্য একগুচ্ছ গোলাপ ফুল হাতে তাকে প্রপোজ করতে গেলে ছেলেটি দেখতে পায় ম্যাডাম তার মতোই আরেক যুবক ছেলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হয়েছে। এটা দেখে ছেলেটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। প্রথম ভালোবাসার এরকম পতন ছেলেটি মেনে নিতে পারে না। তার মধ্যে ঘৃণা এবং ক্রোধের সংমিশ্রণ ঘটে এবং সে একটা ড্রিল মেশিন দিয়ে ওই অবস্থায়ই ইতি এবং তার সাথের ছেলেটিকে হত্যা করে। সেখান থেকেই শুরু হয় ছেলেটির ইতি নামের মেয়েদের হত্যা করার মিশন। কয়েক বছর ধরে সে যেখানেই ইতি নামের কাউকে পাচ্ছে তাকে হত্যা করে নিজের অতীতে ঘটে যাওয়া সেই বিশ্বাসঘাতকতার ঘটনার প্রতিশোধ নিচ্ছে। শ্রাবণীকে উঠিয়ে নিয়ে সে রেখেছিল তার সেই আস্তানায়। শ্রাবণীর জ্ঞান ফিরলে সে নিজেকে বন্দী অবস্থায় দেখতে পায়। তবে কিছুক্ষণ চেষ্টার পর সে নিজের হাত পায়ের বাঁধন খুলতে সমর্থ হয়। জায়গাটা ঘুরে ঘুরে দেখতে দেখতে সে শিহরিত হয়ে ওঠে। পুরো আস্তানাটিতে যেন বিভীষিকার ছাপ স্পষ্ট। সেখানে একটি মেয়েকে বন্দী অবস্থায় দেখে শ্রাবণী। সেই মেয়েটি আসলে ছিল তুলি, ইতির জন্মদিনের দিন যে মেয়েটি ভিডিও কলে কথা বলছিল সে। মেয়েটিকে তুলে আনলেও এখনও হত্যা করেনি। হয়তো মেয়েটির নাম ইতি নয় সে কারণেই। হঠাৎ শ্রাবণী সেখানে কাউকে ঢুকতে শোনে। সে দেখতে পায় সেই সিরিয়াল কিলারটি মাস্ক পরে এবং সান্টাক্লজের পোশাক পরে একটা রামদা হাতে নিয়ে শব্দ করতে করতে তার দিকে এগিয়ে আসছে। ইতিকে ভয় দেখাতে অদ্ভুত পোশাক পরা সেই সিরিয়াল কিলারটা দূর থেকে ফ্লাইং কিস দেয়া, বিড়ালের মতো শব্দ করে থাবা বাড়ানো ইত্যাদি বিকৃত সব কাজ করে আনন্দ নিতে থাকে। আসন্ন মৃত্যুকে কাছে দেখে ভয়ে কাঁপতে থাকে শ্রাবণী। দা নিয়ে শ্রাবণীর কাছে আসে সে। শ্রাবণী তাকে প্রশ্ন করে কেন ইতি নামে মেয়েদেরকে হত্যা করছে। সিরিয়াল কিলারটি তখন তাকে তার জীবনের গল্প বলে আর সাথে বলে এই ইতির বিশ্বাসঘাতকতার জন্য পৃথিবীতে ইতি নামের আর কোনো মেয়ের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সব কথা শেষ হবার পর সিরিয়াল কিলারটি শ্রাবণীর সামনে তার মুখের মুখোশ খুলে ফেলে। শ্রাবণী অবাক হয়ে দেখতে পায় এত বছর ধরে সে যেই সিরিয়াল কিলারকে খুঁজে বেরিয়েছে সে আর কেউ নয়, তারই বয়ফ্রেন্ড তপু। এতক্ষণ আমরা যে কিশোর ছেলেটিকে দেখেছিলাম সেই ছেলেটি আসলে ছিল তপু। তপু সবসময় শ্রাবণীকে বলে এসেছে তার বাবা মা অনেক আগেই মারা গেছে। আসলে তার মানসিক অসুস্থতার কথা আড়াল রাখার জন্যই এই পদক্ষেপ নিয়েছিল সে।
সংবাদ সংগ্রহের জন্য শ্রাবণীর সাথে সাথে থাকত সে এবং সব তথ্য জেনে নিত। এই যেমন তুলির সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় সে ইতির খোঁজ পেয়েছিল, এই ব্যাপারটা শ্রাবণী বুঝতে পারার পর তুলিকে উঠিয়ে নেয় সে। দীর্ঘ কয়েক বছর ধরে ইতি নামের মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক করে তাদেরকে হত্যা করে নিজের জিঘাংসা মেটাতো তপু। তবে শ্রাবণী যে তপুকে চিনত, এ তপু যেন সম্পূর্ণ অন্য এক মানুষ। মুখে পাউডার মাখিয়ে রেখেছে, চোখে পড়েছে মেয়েদের মতো করে কাজল। আসলে তপুর ভেতরে সবসময়ই একটা ডুয়েল পার্সোনালিটি কাজ করত। কখনো সে নিজেকে পুরুষ মনে করত, কখনো নারী। তবে খুন করত তার ভেতরে থাকা নারী সত্তাটি, কারণ তার ইতি ম্যাডাম তার ভেতর থেকে এই সত্তাটিকে শেষ করে দেওয়ার জন্যই তার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হবার অভিনয় করেছিল। এ কারণেই ইতি নামের মেয়েদের প্রতি তার নারী সত্তাটির ঘৃণাই কাজ করত বেশি। কথা বলতে বলতে শ্রাবণীকে বেঁধে ফেলে তপু। তবে তপুর ভেতরে হঠাৎ এক দুঃখবোধ কাজ করা শুরু করে। সে শ্রাবণীর মধ্যে তার প্রথম ভালোবাসার সেই ইতি ম্যাডামকে খুঁজে পায়। অপুর ধারণা সব ইতি বিশ্বাসঘাতক, এমনকি তার প্রেমিকা শ্রাবণী এত বছরের পরিচয় এবং প্রেমের পরেও কখনো তাকে বলেনি যে তার নাম ইতি। তবে শ্রাবণী তপুকে বোঝানোর চেষ্টা করে যে সে তপুকে আসলেও ভালোবেসেছিল এবং তার ভালোবাসায় কোনো ছলনা ছিল না। কিন্তু তপু তখন ছিল কিলিং মুডে। শ্রাবণীকে হত্যা করতে উদ্যত হলে সে কোনো রকমে তপুকে আঘাত করে তার ফোন নিয়ে পুলিশকে কল দেওয়ার চেষ্টা করে। তখন তপু এবং শ্রাবণীর মধ্যে একটা ধস্তাধস্তি শুরু হয়। তখন শ্রাবণীকে তপু সেখানে থাকা একটা উঁচু স্থানে বেঁধে খুন করার চেষ্টা করে, কিন্তু শ্রাবণী নিজেকে বাঁচানোর জন্য তপুকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তপু যেখানে পড়ে সেখানে অনেকগুলো ধারালো পেরেক রাখা ছিল, সেগুলো তার পিঠ দিয়ে ঢুকে যায় এবং সেখানেই মৃত্যু হয় ইতি নামের মেয়েদেরকে নৃশংসভাবে খুন করা সেই সিরিয়াল কিলারের। অবশেষে শ্রাবণীর জীবন বাজি রাখা প্রচেষ্টায় শহরের মানুষ হাঁফ ছেড়ে বাঁচে, আর শেষ হয় সেই সিরিয়াল কিলারের চ্যাপ্টার। আগন্তুক ওয়েব ফিল্মটি কিন্তু গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসার চেষ্টা করেছে। গত এপিসোডেও আমরা একটা সিরিয়াল কিলারের কাহিনী দেখেছিলাম, যেখানে অপূর্ব তার বাবার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য মেয়েদেরকে হত্যা করত। আপনারা যারা দেখেননি আমাদের চ্যানেল থেকে সেই রিভিউ ভিডিওটি দেখে আসতে পারেন। আগন্তুক ওয়েব ফিল্মের এক্সপ্লেনেশন ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।